18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার সব প্রার্থীদেরকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনকারীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার 22 জুন 2025 সকালে আন্দোলনকারী জড়ো হলে তাদের উপর চড়াও হয় পুলিশ। প্রথমে তাদের নিষেধ করলেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছিটিয়ে এবং মৃদু লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আন্দোলনকারীরা এরপরও প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ পর্যায়ে আন্দোলনকারীরা আরো উগ্র হয়ে উঠলে তাদের মধ্য থেকে 7-8 জনকে পুলিশ আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের অবস্থান নেবার 1.5 ঘন্টার মধ্যেই তাদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চাকরি প্রত্যাশীরা বলছেন, এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করে আমাদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হচ্ছে। আজকে রাজপথে আমাদের আসতে হয় না, আসতে বাধ্য করছে। তারা এসি রুমে বসে থাকে, শিক্ষকদের দুর্দশা দেখে না, তারা বাধ্য করছে। আমরা আসতে চাই না, আমরা চলে গেছি। আমাদের দাবি যৌক্তিক দাবি, আমাদের দাবি যৌক্তিক। আমরা চেষ্টা করছি। এখন মাননীয় উপদেষ্টা মহোদয় যদি চায় তবে আমাদের সবকিছু মুক্তি হয়ে যায়। উনি চাইলে আমাদের এমপি মুক্তি ঘোষণা করতে পারে। শিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিল মে মাসের ভিতরে সকল প্রতিষ্ঠানকে এমপিও ঘোষণা করা হবে এবং জুনের ভিতরে জুন মাস থেকে জুন এবং বা জুলাই থেকে বেতন প্রদান করা হবে। কিন্তু আমরা দেখছি কালক্ষেপণ হচ্ছে। সেই কালক্ষেপণের কারণে আমরা আর ঘরে বসে না থেকে আমরা দাবিগুলো জানানোর জন্য সচিবালয়ে অনেকবার আমরা ধর্ণা দিয়েছি, কোনো কাজ হচ্ছে না। তাই আমরা আবার মাঠে নেমেছি। মাঠে নেমে এসে দেখি এই এনটিআরসি আন্দোলনটা আমাদের ভিতরে ঢুকে যাওয়ার কারণে, কিছু লোকজন ঢুকে যাওয়ার কারণে আমাদের আন্দোলনটা, শান্তিপূর্ণ আন্দোলনটা ব্যাহত হচ্ছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আমরা নন এমপিও শিক্ষকগণরা কোনো ভাঙচুর অগ্নিসংযোগের সঙ্গে জড়িত নয়। আমাদের লাঠি চার্জ করবেন না। আমাদের অনেক শিক্ষক ভুলবশতভাবে আহত হয়েছে। তো আপনারা এই কথাগুলো তুলে ধরবেন, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের আন্দোলনটা যৌক্তিক। আপনাদের মাধ্যমে চাই প্রশাসন এবং উপদেষ্টা মহোদয়ের কাছে যেন পৌঁছায় আমাদের দাবিটা। আমাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সঙ্গে বারংবার আলোচনা করা হয়েছে। আলোচনার এক প্রেক্ষিতে কোনো সাড়া না পেয়ে আমরা আবার রিমান্ডে দিচ্ছি, যেন আমাদের আন্দোলনের মাধ্যমে যেন জানতে পারে আমাদের দাবিটা যৌক্তিক এবং আমাদের দাবিগুলো পূরণ করে নেওয়া হয়। আন্দোলনকারীরা বলছেন, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক রেকর্ড 20,688 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত 15 জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাই ভাই অংশ নেওয়ার সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন, আপনারা আমাদের বন্ধু, আমরা আপনাদেরকে আপনাদের পেশাগত দায়িত্ব পালনের সহযোগিতা করব। যদি তাদের কাছে কোনো সিসি ফুটেজ থাকে যেখানে অডিও রেকর্ড সহ আছে, সেটা হাজির করুন। আমি যদি প্রশ্নের উত্তর দিয়ে না পারি, এটা জনসম্মুখে পেশ করা হবে। কয়েকজন এক্সপার্টকে ডাকা হবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে ডাকা হবে। আমি যেসব উত্তর দিয়েছি, এইসব প্রশ্নের উত্তর যদি ঠিক হয়ে থাকে ভাইবা বোর্ডে যুক্তিতে ফেল করাবো, সেটার জবাব দিতে হবে। আর যদি আমার প্রশ্নের উত্তর ঠিক না হয়ে থাকে, আমি তাদের কাছে সনদ চাইবো না। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আরেকটি বিষয় আমি কোট করতে চাই। আমি এটা বলবো না যে আমাদের ভাইবা নেওয়া হোক, আমি এটা বলবো না, কারণ আমরা ভাই ভাই প্রশ্নের উত্তর দিয়েছি। কিন্তু এনটিআরসি এর একজন সদস্য বলেছেন আমরা নাকি ইবারত পড়তে পারি না, আরবি ইবারত পড়তে পারি না। আমরা তাদেরকে বলতে চাই, প্রয়োজনে যদি চ্যালেঞ্জ করেন তাহলে আমরা লাইভ পাইবা দেবো, লাইভ পাইবা এরকম 20-50 জনকে আমরা দেবো, তাদেরকে ইবারত করবে। জানাই সবাইকে ধন্যবাদ জানাই। সর্বশেষ কথা হলো, আমরা মরবো কিন্তু সনদ দিয়ে আমরা বাড়িতে ফিরবো। কিছু বোর্ডে 30 জনের মধ্যে মাত্র 1 জন উত্তীর্ণ হয়েছে, আবার কোথাও 30 জনের মধ্যে 29 জনই পাশ করেছে। 16তম ও 17তম নিবন্ধনে যেখানে পাশের হার ছিল যথাক্রমে 92.15% ও 95.02%, সেখানে 18তমের তা নেমে এসেছে মাত্র 74.52%।
বিশেষ করে আরবি ও সমাজবিজ্ঞান বিষয়ের ভাইবার পাশের হার যথাক্রমে 53.47 এবং 52.1%। চাকরি প্রত্যাশীরা আরও জানান, এবারের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছিল অন্যান্য বছরের তুলনায় কঠিন এবং কোনো বিকল্প অপশন ছিল না। এমন তারতম্য ও বৈষম্যপূর্ণ ফলাফল প্রক্রিয়া নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।